হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দিন ভোরবেলা আমি চা বানাচ্ছিলাম। মানে আগের দিন রাতেই আমরা সবাই খবর পেয়েছিলাম পুরো চট্টগ্রাম শহরে গ্যাস থাকবে না। সেই জন্য ভোরবেলা আমার যেহেতু ঘুম আসতেছিল না সারা রাত, সেই জন্য আমি ভোরবেলা ভাবলাম যে তখন মনে হয় 5টা বাজে, আমি ভাবলাম যে কিছু রান্না বান্না করে রাখি। সেই জন্য আমি যে প্রথমে আমাদের ঘরের মানে প্রথম চাওয়া চা। মানে চা না থাকলে আমাদের চলবে না। মানে আমরা সব কিছু ভাত টাত না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমাদের ঘরে চা না খেয়ে কেউ থাকতে পারবে না। সেই জন্য আমি চা বানাচ্ছিলাম প্রথমেই। তারপর ভাবলাম যে আর কি রান্না করা যায়, সেই জন্য আমি একটু ডাল ছিল, ডাল চচ্চড়ি রান্না করলাম। তো ডাল চচ্চড়ি রান্না করতে করতে আমার প্রচুর টায়ার্ড লাগতেছিল, আমি সেই জন্য ঘুমাই পড়ছিলাম। তো তারপর দিন দেখি আর কোনো মানে গ্যাস ট্যাস যায় নাই। তার 2-1 দিন পরে আবার গ্যাস চলে গেল। তো সেই দিন তো দুপুরবেলা মাই মানে বাহিরে চুলা বসালো আর কি, চুলায় রান্না করছিল। তো রাত্রেবেলা আমি ভাবলাম যে আমার ইচ্ছা হয়েছিল আর কি একটু মাংস রান্না করি লার্কির চুলায়। সেই জন্য মাংস আমি যেভাবে ছিল মাকে বললাম যে মানে আমাকে একটু মাংসটা ভিজিয়ে দিতে। মা বলল যে তুই লার্কির চুলায় রান্না করতে পারবি না। আমি বললাম যে না, আমি পারবো, আমি ট্রাই করি। আসলেই আমার সেদিন অনেক 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 বেশি কষ্ট হয়েছিল। আসলে আমাদের চুলাটা ভালো ছিল না, সেই জন্য আসলে। তো ফাইনালি আমার মাংস রান্নাটাও কমপ্লিট। মাংস আমি যেইভাবে নর্মালি রান্না করি সেভাবেই রান্না করলাম। সেই দিন অল্প ছিল মাংস, তবু অনেক মজা হয়েছিল মাংস রান্নাটা। আসলে অল্প জিনিস কিংবা হুটহাট রান্না অনেক বেশি মজা হয়। তো আর অনেক বেশি মানে কষ্ট হয়েছিল আমার, তবু আমি করেছিলাম। তারপর আমি রান্নাবান্না শেষে বৌদিদের বাসায় আসি। বৌদি বলল বাসায় নাকি কাঁচা আম আছে, ওইটা ভর্তা করার জন্য। আমি বললাম আমি অলস, যে ভর্তা করার ভয়ে আমি মানে খেতে চাই না, কিন্তু আমার কিন্তু অনেক ফেভারিট ভর্তা, মানে আম ভর্তা বা কোনো কিছু, কিন্তু আমি করার ভয়ে খেতে চাই না। আর সে মানে সেটা আমাকেই করতে বলতেছিল, সেই জন্য বললাম। তবু যেহেতু বলছে, আমি আর আমার বোন মিলে মানে আমি ছুলে দিছিলাম, তারপর ও এটাকে মানে কাটছিল আর কি, মানে এইভাবে কুচি কুচি করে। আমাদের মেশিন আছে, ওই মেশিনটা দিয়ে কাটছিল। ওর কাঁচা মরিচ কুচি করলাম, এইদিকে শুকনো মরিচও মানে পুড়ে দিয়েছিল, মানে ভেজে দিয়েছিল, সরি। মানে কাঁচা মরিচ আর শুকনো মরিচটা বৌদি মানে ভেজে দিয়েছিল আর কেটে দিয়েছিল। তারপর বিট লবণ নিলাম। তারপর এইগুলো সব রেডি করা শেষ হলে আমি যে এইটাকে, তারপর লেবু পাতাও এনেছিল আমাদের পাশের থেকে, মানে বৌদি গিয়ে পাশের বাসা থেকে লেবু পাতা নিয়ে এসেছিল। এরপর আমি আসলে এটাকে ভর্তা করছিলাম। ভাই রে ভাই, আমি তো ভর্তা করার সময় বুঝি নাই এইটা আমি যেইভাবে মানে এইটার রিয়েকশন আমাকে পরে দিছিল। আসলে আমি সব সময় করে ফেলি, কিন্তু এটা চিন্তা করি না। আমাকে বৌদি বলতেছিল তোর হাত জ্বলবে, তুই এভাবে মাখতেছিস কেন, তোর হাত জ্বলবে। আমি বললাম যে আরে না, কিছু হবে না। কিন্তু এইটার রিয়েকশন আমি পরে পাইছি ভাই, এত পরিমাপের রাত্রেবেলা আমার হাত জ্বলছিল সেটা বলার বাহিরে। তারপর সবাইকে দেওয়া শেষ হলে এইখানে যে আমরা খাইছিলাম, আমি, বৌদি আর আমার বোনের। এটা 3টা ভাগ করা হয়েছিল। আর এইদিকে কাব্বা একটা কাঁচা আম খাচ্ছিল চিনি দিয়ে, এটাও চুকা ছিল, ওর ভাইকেও খাওয়াচ্ছিল। এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম আম ভর্তা। মানুষ দুপুরবেলা নাকি আম ভর্তা খায় বা যে কোনো ভর্তা দুপুরবেলার টাইমে খায়, আর আমরা রাত্রেবেলা খাই। আমাদের সময়টাই হয় আসলে রাত্রেবেলা, সবাই একসাথে হই, সেই জন্য। তারপর এই সময়টাতে আসলে রাহুল দাসকে অনেক বেশি মিস করছি। প্রতিদিন সেও থাকে, আজকে মানে সেই দিন সে ছিল না, যে কোনো মানে কাজে ছিল হয়তো, সেই জন্য। তো মিস ইউ রাহুল দাস। ভিডিওটা দেখলে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে